জলের কোনো জাত নেই, জীবনেও হোক জলের মতো স্বচ্ছ। প্রকৃতির সান্নিধ্যে অভিনব জন্মদিন পালন রায়গঞ্জে। জলের কোনো জাত নেই, তাই জীবন হোক জলের মতো স্বচ্ছ। এই বার্তাকে যেন বাস্তব জীবনে পরিধিতি তুলে ধরলেন আনন্দ আশ্রম সাঁতার ক্লাবের অন্যতম সদস্য দেবাশিস চক্রবর্তী ও টিপু মণ্ডল। অভিনব ভাবনায় প্রকৃতির সান্নিধ্যে তারা নিজেদের জন্মদিন পালন করলেন রায়গঞ্জ পার্বতী গার্লস স্কুল সংলগ্ন ভাটাবাড়ি পুকুরের পাড়ে। দীর্ঘদিন ধরে এই পুকুরে একদল মানুষ শারীরিক সুস্থতা এবং প্রকৃতির সঙ্গে মেলবন্ধন বজায় রাখতে নিয়মিত সাঁতার কাটেন। সেই সাঁতার প্রেমীদের সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপনের আয়োজন করেন আনন্দ আশ্রম সাঁতার ক্লাবের সদস্যরা। এর আগেও তাদের জন্মদিন পালনে দেখা গিয়েছিল অভিনবত্ব। কুলিক নদীর ফেরিঘাটে নৌকার ওপর মোমবাতি জ্বালিয়ে কেক কেটে জন্মদিন পালন করেছিলেন তারা। এবারও নদী ও জলাশয়ের সান্নিধ্যে একই ধরনের পরিবেশ বান্ধব উদ্যোগে কেক কেটে জন্মদিন পালন করা হয়। তবে এবারে আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল উপহার বিতরণ। জন্মদিনে উপস্থিত মানুষদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের গাছের চারা, গামছা, ধান কাটার কাঁচি। শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য বিভিন্ন খেলাধুলোর সামগ্রী, অর্থাৎ ব্যক্তিগত আনন্দের দিনটিকে সামাজিক এবং পরিবেশ সচেতনতা বার্তায় পরিণত করেন উদ্যোক্তারা। দেবাশিস চক্রবর্তী, আমি শিক্ষা দপ্তরে চাকরি করি। অ্যাকচুয়ালি আজকে আমার এবং আমার শ্বশুরমশাই দুজনেরই জন্মদিন পরপর ছিল। সেই জন্মদিনটা আনন্দ আশ্রম যে আমাদের সাঁতারের সংস্থা, সেইখান থেকে আমরা সবাই মিলে উদযাপন করলাম। কিভাবে অ্যাকচুয়ালি আমরা অনেকগুলো পরপর জিনিস আমরা করেছিলাম। সেখানে আমাদের সবাই যারা এসেছে তাদেরকে সামান্য অতিথি আপ্যায়ন করে নিয়ে কিছু গাছের চারা, যাতে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে সেই জায়গা, এবং সবাইকে সাঁতারের জন্য মেনলি যেটা উদ্বুদ্ধ করার সেই দাদা, বিগত দিনে আমরা দেখেছি যে নৌকার মধ্যে কেক কাটতে, তারপর বিভিন্ন বনাঞ্চলে কেক কাটতে, এইবারও সেই প্রাকৃতিক পরিবেশের পাশে কেক কাটতে, এই অভিনবত্ব কিভাবে দেখছেন? এই অভিনব উদ্যোগে সম্পূর্ণ কৃতিত্ব আমার শ্বশুরমশাইয়ের। ঠিক আছে, তার মানে মস্তিষ্ক প্রসূত বিভিন্ন রকম আইডিয়া বিভিন্ন সময়, এবং আমরা এইটাকে সারা বছর ধরে বিভিন্ন জনের বিভিন্ন জন্মদিনগুলো পালন করে আসি সেইভাবে। আসলে টিপু মণ্ডল হচ্ছে আমার বাল্য বন্ধু, সহযোদ্ধা। ফলে আমি ওর কর্মকাণ্ড সম্পর্কে সম্যক অবহিত, এবং আমরা যেহেতু একই রকম একটা চিন্তা চেতনায় বিশ্বাস করি, সেই জন্য আজকে যে লোভ এবং দেশের কারণে, দেশ দয়বফলায়কার আর মূর্ধনস্ব, চতুর্দিকে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, তার বিরুদ্ধে ওর একটা এটা প্রতীকী বলা যায় যে প্রতিবাদ, যে গাছের চারা বিতরণ করছে, মানুষকে দেশজ কাজে উদ্বুদ্ধ করছে, সাঁতারের মধ্য দিয়ে মানুষকে ইউনিফাইড করছে। অর্থাৎ ও একটা এখানে স্লোগান রেখেছে, জলের কোনো জাত নেই। এই যে জলের কোনো জাত নেই, জলের কোনো দেশ নেই, রক্তের কোনো জাত নেই, এটা আমরা কেন বলি? কারণ এই দেশ থেকে মুক্ত হওয়ার জন্য। আচার্যি, আমি এমনি হাউস ওয়াইফ, কিছু করি না। আমি প্রতিদিন আসি এখানে সাঁতারে। কি হচ্ছে এখানে? আর প্রতিদিন আসি, এমনি পরিবেশ থাকে। আজকে এসে দেখছি অন্যরকমই পরিবেশ, গান বাজছে, পুরো আনন্দ, নাচানাচি, খাওয়া দাওয়া, সেই মজা হচ্ছে। এখানে একজনের জন্মদিন পালন হচ্ছে, পরে আমি জানতে পারলাম যে এখানে একজনের জন্মদিন পালন হচ্ছে, সেই উপলক্ষে সবাইকে ট্রিট দেওয়া হচ্ছে আর কি।